আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যারা আজকে জমি নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে পড়ছেন এবং সমস্যার সম্মুখীন হয়েছেন, দেখা যাচ্ছে যে আপনাকে অলরেডি তারা একটা এর মধ্যে ফেলতে চাচ্ছে, একটা অব্লিগেশনের মধ্যে ফেলতে চাচ্ছে। তা আপনার জমির যদি কাগজপাতি ঠিক থেকে থাকে এবং আপনার যদি সব কিছুই ঠিক থেকে থাকে, আপনার রেকর্ড ঠিক থেকে থাকে এবং বর্তমান মাঠ পর্সা এবং বর্তমান রেকর্ড রিডিং পর্সা বিআরএস কুতিয়ান যেটা হয়েছে, দেখা যাচ্ছে অন্য লোকে আসি দাবি করতেছে। আপনার যদি সঠিক সম্পূর্ণ ঠিক থেকে থাকে, তাহলে এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এখন বর্তমান আর্মিদের কাছে নির্বাহী আদেশ দিয়েছে। আপনারা তাদের নামে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের অথবা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করলে পরে আপনার সেই জমিটা যদি আপনাদের কাগজপত্র সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার অলরেডি সেই জমিটা খাচ্ছেন, অথচ অন্য লোকে আসি আপনাকে অব্লিগেশনের মধ্যে ফেলাচ্ছে যে জমি আমার এটা, তাহলে পরে তখন আমরা তাদের শরণাপন্ন হবেন এবং পেপারসগুলো নিয়ে যা তাদেরকে আপনি বুঝাইবেন এবং বুঝানোর পর আপনার সেই জমিটার তারা সরেজমিনে আসি তদন্ত করবে। তদন্ত করার পর কাগজপাতি সবই দেখবে, অথবা ওই বিপক্ষ দলকে তাদের কাছে ডেকে নেবে। ডেকে নেওয়ার পর তাদেরকে বুঝাবে তোমরা কী বলে জমিটার এই করতেছো, দাবি করতেছো, এটা দাবি তো তোমাদের অযৌক্তিক। এনার তো দলিল আছে, এনার রেকর্ড মিলে দলিল করেছে, বর্তমান মাঠ পর্সার দাগ আছে, প্রিন্টিং পত্র আছে এবং জমিনও তার দখলে আছে। যার জন্য অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে কী করবো। হয়তো বা ওই জমিটা নিয়ে আমরা সরাসরি হয়তো তাদের সঙ্গে একটা বাক বিতর্কে জড়িয়ে গেলেন, তারপর একটা হাঙ্গামা হলো, অথবা একটা কোনো গণ্ডগোল হলো, অথবা একটা মার্ডার হলো, তাহলে দেখা যাবে যে আপনার ওই জমিনের এক বিঘা জমি হয়তো আপনি পাচ্ছেন বা 2 বিঘা, দেখা যাবে যে আপনার 10 বিঘা জমি দিয়েও কিছু হচ্ছে না, টাকাও যাচ্ছে, আপনাকে জেলও খাটতে হচ্ছে, হ্যাঁ, এবং আপনার একটা আনইজি টেনশন ফিল করতেছেন। অতএব এটা আপনারা আপনাদের জমি যদি সঠিক দলিল থাকে তাহলে পরে আপনারা এটা পুনরুদ্ধারের জন্য আপনার আর্মির শরণাপন্ন হতে পারেন। বর্তমান সরকারের আন্ডারে যে আর্মিকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে, নির্বাহী ক্ষমতায় বলে তাদের একটু পাওয়ারটা দেওয়া হয়েছে, তাই তখন যখন দেখবে যে না কোনোটাই পাবে না, তখন তারা ওই জমিটা আপনার কাছ থেকে আর পাবে না এবং তারা ব্যর্থ হয়ে যাবে। তারা নিজেরাও তখন বুঝবে যে না এটা অহেতুক একটা লোকের বিরুদ্ধে আমরা এটা করতে যাচ্ছি। হ্যাঁ, তখন তারা সরাসরি আপনারা একটা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, কিন্তু আপনার সব কিছু ঠিক থাকলে পরে আপনি সেটা নিয়ে আর্মির কাছে অভিযোগ দিতে পারেন এবং এই অভিযোগটা আপনাদের সম্পূর্ণরূপে তারা আপনার পেপারস দেখিয়ে আপনার পক্ষে রাইট থাকলে আপনার পক্ষে রায় দিবে। তখন ওই বিপক্ষ দল অর্থাৎ যারা মনে করেন যে চাচ্ছে, তারা তখন আপনার সঙ্গে এটা আইনগত দিক থেকে পাবে না। তখন আপনার জমিটা নিঃসন্দেহে আপনার আর কোনো ঝুটঝঞ্ঝাট থাকলো না, নিঃসন্দেহে আপনার তখন এটা পাচ্ছেন এবং পাবেনও। তখন আর আপনার এটার মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকলো না। তখন তারাও বুঝিয়ে গেল, আপনিও বুঝলেন, এবং সহজ সরলভাবে আপনাদের কথাটা আমি বুঝাইলাম। এবং এটা আপনাদের যদি দলিল ঠিক থাকে এবং পেপারসগুলো আপ টু ডেট, এক কথা আপ টু ডেট থাকতে হবে। আপনি খতিয়ে দেখবেন, আপনি খতিয়ে দেখার পর আপনারা তখন নিজে যখন সম্পূর্ণরূপে স্যাটিসফ্যাকশন হবেন, তখন আপনারা এই বর্তমান সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাহী ক্ষমতা সরাসরি আর্মির কাছে দিয়েছে এবং আপনারা তখন আর্মির শরণাপন্ন হবেন। কিন্তু আপনি আগে নিজেই সঠিক হবেন এবং সঠিকভাবে বুঝবেন। প্রয়োজন মধ্যে আর একজন লোকের কাছে বুঝবেন, প্রয়োজন মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রশ্ন রাখবেন এবং সেই প্রশ্নটার আমরা সঠিক উত্তর দিতে, ভিডিওতে আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট করলে পরে আমরা সঠিক উত্তরটা আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। আর আপনারা আপনাদের আরও ভালো করে খতিয়ে দেখবেন, বুঝবেন, শুনবেন, প্রয়োজন মধ্যে আরও জনের কাছে দেখবেন যে আমি কথাগুলো বললাম সেটা ঠিক কিনা। আপনার দাগ নম্বর খতিয়ে দেখবেন, আপনার প্লট অর্থাৎ প্লট নম্বর যে দাগে আপনি খাচ্ছেন, একটা দুটো দাগ আছে না, দুটো আছে না, তিনটা আছে, কোন খতিয়ানের ভুক্ত, আপনি কোনটা দখলে খাচ্ছেন, এই জিনিসগুলো ভালোভাবে অবজার্ভ করবেন এবং দরকার হলে প্রয়োজন মধ্যে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করার পর ওখানে যেন দলিল বের করার সঙ্গে সঙ্গে যেন আমরা তাদেরকে আর্মিকে আপনি বুঝাই দিতে পারেন। তখন হয়তো দেখা যাবে যে অভিযোগটা নিয়ে সরাসরি অমুক দিন আর্মি সাহেব আপনার অভিযোগ দিয়ে আসছেন, আসিয়া ও পক্ষকে ডাকবে, ডাকার পরে বলবে যে আপনার কী সূত্রে জমি চাচ্ছেন, আপনার জোর দখলে করতে চাচ্ছে, এটা কিন্তু কোনো দিনই হবে না। জমি তো তার দলিল ঠিক আছে, তার দাগ নম্বর ঠিক আছে, তার খতিয়ান নম্বর ঠিক আছে, সব কিছুই তার এভরিথিং ওকে আছে। তখন আপনি আর এখান থেকে পিছপা কোনো সময় কেউ করতে চাইলেও করতে পারবেন। আপনি প্রতারণার শিকারও হতে পারেন, আপনাকে একটা হেজিটেশনে ফেলতে পারে, আপনাকে ঝুট ঝামেলার মধ্যে। মানুষ তো চায় যে উনি ভালো খাচ্ছে, আপনি জমিটা নিয়েছেন, কারণ এনার সঙ্গে একটু দ্বন্দ্ববাজে দেওয়া যায়। কিন্তু আপনি সেটা যদি নিজেও বোঝেন
এবং সেটা নালিশি আকারে যদি সেটা বর্তমান নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে আর্মির উপরে, তারা সরেজমিনে আসবে এবং দেখবে। দেখার পরে আপনাকে তাদের নিষেধ করে দিয়ে যাবে যে আপনারা এই জমি কোনোদিনই পাবেন না, এবং এটা জোরজবরদস্তি খাইলে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সমস্যা হবে। এবং আপনারা এই ভিডিওতে কমেন্টস করবেন, হ্যাঁ, আপনারা প্রশ্ন রাখবেন এবং আমরা সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম।